তোমাদের যাদের পরীক্ষা আগামী 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে টপ 5 অ্যাপ্লিকেশন রাইটিং শেখাবো রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। অর্থাৎ আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এক ক্লাসে 10-এ 10 মার্ক। তোমরা কে কোন কলেজ থেকে আমার ক্লাসগুলো দেখতেছো অবশ্যই তোমাদের কলেজের নামগুলো কমেন্ট বক্সে জানাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ বিএসএস এর সকল বিষয়ের শর্টকাট সাজেশন বের করেছে। ক বিভাগে 40 থেকে 50টি প্রশ্ন দেওয়া আছে উত্তর সহকারে, খ এবং গ বিভাগে 15টা করে প্রশ্ন দেওয়া হয়েছে। তার মধ্যে 5 থেকে 6টি প্রশ্ন আসবে লেখা হয়েছে, যেগুলো থেকে 100% কমন পড়বে। স্ক্রিনের মধ্যে কিন্তু সাবজেক্টগুলোর নাম দেখতে পাচ্ছ, এগুলোর শর্টকাট সাজেশন কিন্তু রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে পিডিএফ ফাইল। তোমরা যারা বিএ বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই রকিবুল 24 এর পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে পারো। দ্রুত যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে 01744559475। তোমরা চাইলে রকিবুল 24 পাবলিকেশনের ডিগ্রি ইংরেজি বুস্টার প্লাস যে শর্টকাট সাজেশন পিডিএফটি আছে সেটিও ক্রয় করতে পারো। যারা ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো। টপ 5 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এর অ্যান্সার। এক নম্বরটি দেখো, এক নম্বরে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য রেজিস্ট্রার অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি রিকোয়েস্টিং হিম টু কারেক্ট দ্য স্পেলিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড এ সাবজেক্ট কোড ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড। দেখো এই প্রশ্নটি 7 কলেজ 2020 এবং ডিগ্রি 2008 সালে এসেছিল। বুঝতে পারতেছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। তো এখানে বলা আছে তোমার রেজিস্ট্রেশন কার্ডে নামের বানান এবং সাবজেক্ট কোড ভুল আছে, সেই সম্পর্কে ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছে। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটি লিখবে? প্রথমে তারিখ বসাতে হবে। তোমাদের পরীক্ষা যেহেতু 16 জুলাই হবে তাই দেখো লিখে দিয়েছি 16 জুলাই 2026। দেখো কার কাছে লিখতে বলেছে কিন্তু দ্য রেজিস্ট্রারের কাছে, সুতরাং লিখে দিয়েছি দ্য রেজিস্ট্রার। রেজিস্ট্রার লিখে অবশ্যই তোমাদেরকে কমা বসাতে হবে। এরপরে দেখো কোথায় লিখতে বলেছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো দেখো এখানে লিখে দিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি, অবশ্যই এখানে কমা এবং এখানে কমা বসাতে হবে। তো দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি কোথায়, ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু গাজীপুর 1704 বাংলাদেশে অবস্থিত। তো অ্যাড্রেসটুকু লিখে দিয়েছি। এরপরে তোমাদেরকে লিখতে হবে সাবজেক্ট লিখে সাবজেক্টটি লিখতে হবে। তো দেখো সাবজেক্ট কি, সাবজেক্টটা হলো অ্যাপ্লিকেশন ফর কারেক্টিং মিস্টেকস ইন দ্য রেজিস্ট্রেশন কার্ড। আমি আবার বলি, সাবজেক্টটা হলো অ্যাপ্লিকেশন ফর কারেক্টিং মিস্টেকস ইন দ্য রেজিস্ট্রেশন কার্ড। তো দেখো এর বাংলা অর্থ হলো রেজিস্ট্রেশন কার্ডে ভুল সংশোধনের জন্য আবেদন। তো দেখো প্রথম অংশটি কিন্তু শেষ হয়ে গেল। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, স্যার অ্যাপ্লিকেশন রাইটিং কি 1 পেজে লিখবো নাকি 2 পেজে লিখবো? এর উত্তরটি হলো তুমি অ্যাপ্লিকেশন রাইটিং 1 পেজেও লিখতে পারো, 2 পেজেও লিখতে পারো। তবে যদি ভালো হয়, সব থেকে ভালো হয় যদি 1 পেজের মধ্যে অ্যাপ্লিকেশন রাইটিংটুকু শেষ করতে পারো, সেটাই সব থেকে বেটার। এরপরে লিখতে হবে স্যার লিখে কমা দিতে হবে। With due respect, I beg to state that I am a regular student under your university. এর বাংলা অর্থ হলো যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একজন নিয়মিত শিক্ষার্থী। I study at রকিবুল 24 ডিগ্রি কলেজ। আমি রকিবুল 24 ডিগ্রি কলেজে অধ্যয়ন করি। এরপর দেখো মাই কলেজ কোড ইজ 26487 and my registration number is 1830494454। অর্থাৎ আমার কলেজ কোড হলো 264787 এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার হলো 183304945 এরপরে তোমাদেরকে লিখতে হবে I have received my registration card recently। এর বাংলা অর্থ হলো সম্প্রতি আমি আমার রেজিস্ট্রেশন কার্ডটি হাতে পেয়েছি। বাট দেয়ার আর 2 মিস্টেকস ইন ইট, কিন্তু এতে 2টি ভুল রয়েছে। 1 নম্বর ভুলটি দেখো নেম অর্থাৎ নাম। মাই কারেক্ট নেম ইজ রকিবুল ইসলাম, দেখো RAQIBUL, বাট ইট ইজ প্রিন্টেড অ্যাজ
রকিবুল, দেখো বানানটা ভুল, RAKIBUL ইসলাম, অর্থাৎ আমার নামের সঠিক বানান হলো এটি, কিন্তু ভুল ক্রমে প্রিন্ট হয়ে এসেছে এটি। আবার দেখো সাবজেক্ট কোড, মাই কারেক্ট সাবজেক্ট কোড ইজ 320 বাট ইট ইজ প্রিন্টেড অ্যাজ 230, অর্থাৎ এর বাংলা অর্থ হলো দেখো আমার সঠিক বিষয় কোড হলো 320 কিন্তু এটি 230 হিসাবে ছাপা হয়েছে। এরপরে লিখতে হবে I therefore pray and hope that you would be kind enough to correct these mistakes and issue a new registration card for me. এর বাংলা অর্থ হলো অতএব বিনীত প্রার্থনা ও আশা করি যে আপনি অনুগ্রহপূর্বক এই ভুলগুলো সংশোধন করে আমাকে একটি নতুন রেজিস্ট্রেশন কার্ড প্রদানে বাধিত করবেন। এরপরে লিখতে হবে yours faithfully দিয়ে তোমাদেরকে লিখতে হবে রকিবুল ইসলাম, স্টুডেন্ট অফ রকিবুল 24 ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন রাইটিং লিখতে হয়। তবে দেখো যদি প্রশ্নের মধ্যে কলেজের নাম উল্লেখ করে দেওয়া থাকে তখন সেই কলেজের নামটি বসাতে হবে, তখন আর রকিবুল 24 ডিগ্রি কলেজ বসানো যাবে না। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বর প্রশ্নটি দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান ফর ইউর ইউনিয়ন পরিষদ ফর দ্য কনস্ট্রাকশন অফ এ ব্রিজ। এর বাংলা অর্থ হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটা ব্রিজ নির্মাণের জন্য আবেদন। দেখো প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 24 ডিগ্রি 2008 এবং 2012 সালে এসেছে। বুঝতে পারতেছো এই প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। প্রথমে তারিখ বসাতে হবে, দেখো তারিখ 16 জুলাই 2026। দেখো কার কাছে লিখতে বলেছে, দ্য চেয়ারম্যানের কাছে, লিখে দিয়েছি দ্য চেয়ারম্যান। এরপরে দেখো ইউনিয়ন পরিষদ, একটা ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে। তো দেখো প্রশ্নের মধ্যে যদি ইউনিয়ন পরিষদের নাম উল্লেখ করা থাকে তাহলে সেই ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে, অথবা তুমি তোমার ইউনিয়ন পরিষদের নামটুকু লিখে দিলেও হয়ে যাবে। দেখো আমি এখানে আমার ইউনিয়ন পরিষদের নাম লিখে দিয়েছি নাউতরা ইউনিয়ন পরিষদ, এরপরে কমা দিতে হবে। এটি কোথায় অবস্থিত তার স্থানটুকু দিতে হবে। তো দেখো এটা অবস্থিত নীলফামারীতে, এর অবস্থান হলো ডিমলার নীলফামারীতে। এরপরে দেখো সাবজেক্ট লিখে দিয়েছি রিকোয়েস্ট ফর দ্য কনস্ট্রাকশন অফ এ ব্রিজ, রিকোয়েস্ট ফর দ্য কনস্ট্রাকশন অফ এ ব্রিজ। এর বাংলা অর্থ হলো একটি নতুন সেতু নির্মাণের অনুরোধ। এরপরে স্যার লিখে কমা দিতে হবে। I am writing to you on behalf of the residents of Shalati to request the construction of a bridge over the canal that runs through our village. এর বাংলা অর্থ হলো আমি শালাটির বাসিন্দাদের পক্ষ থেকে আমাদের গ্রামের মধ্যে একটি বয়ে যাওয়া খালের উপর একটা সেতু নির্মাণের অনুরোধ জানাচ্ছি। We are suffering a lot due to lack of bridge. We are suffering a lot due to a lack of bridge. এর বাংলা অর্থ হলো সেতুর অভাবে আমরা খুব কষ্ট পাচ্ছি। A small canal runs through the village, অর্থাৎ গ্রামের মধ্য দিয়ে একটা ছোট খাল বয়ে গেছে। We have to cross it on foot. We have to cross it on foot. এর বাংলা অর্থ হলো আমাদের পায়ে হেঁটে এটি পার হতে হয়। As a result, এর ফলে in the rainy season it becomes difficult to cross the canal. ফলে বর্ষাকালে খাল পার হওয়া কঠিন হয়ে পড়ে। সুতরাং a bridge over the canal is essential. তাই খালের উপরে একটা সেতু নির্মাণ অপরিহার্য। We would be grateful if you would consider our request. আপনি যদি আমাদের অনুরোধটি বিবেচনা করেন তবে আমরা কৃতজ্ঞ থাকব। এরপর লিখতে হবে yours sincerely রকিবুল ইসলাম, এখানে তুমি চাইলে তোমার নামটিও বসাতে পারো। এরপর লিখতে হবে on behalf of the villagers of শালাটি ডিমলা নীলফামারী, অর্থাৎ এই ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসীর পক্ষ থেকে রকিবুল ইসলাম। অ্যাড্রেসটা কোথায়? শালাটি ডিমলা নীলফামারী। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবছর আসার সম্ভাবনা এই প্রশ্নটি 100%। দেখো ভাষাগুলো কিন্তু আমি একদম সহজভাবে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। বাংলাদেশের কোনো বইয়ে তোমরা এত সহজ ভাষায় এবং স্ট্যান্ডার্ড ভাষাগুলো যদিও সহজ
কিন্তু একদম স্ট্যান্ডার্ড ভাষায় কিন্তু আমি তোমাদেরকে এগুলো উত্তর করে দিয়েছি। তোমরা যদি এভাবে উত্তর লেখো তাহলে ইনশাআল্লাহ তোমরা 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা। 3 নম্বরটি দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর অ্যারেঞ্জিং মোর ক্লাসেস অন ইংলিশ কম্পালসরি সিলেবাস। এখানে বলা আছে ইংলিশ কম্পালসরি সিলেবাসে অতিরিক্ত ক্লাসের জন্য আবেদন। তো দেখো তারিখটা ঠিক আছে, এরপরে দেখো দ্য প্রিন্সিপাল লিখতে বলেছে কার কাছে, দ্য প্রিন্সিপালের কাছে। দেখো কোন কলেজ, এখানে কিন্তু কলেজের নাম দেওয়া নাই, তাই আমি দেখো রকিবুল 24 কলেজ লিখেছি। কলেজটি কোথায় অবস্থিত, মিরপুর 10 ঢাকা 1216। এরপরে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ, ইংরেজি বিষয়ে অতিরিক্ত ক্লাস আয়োজনের জন্য আবেদন। এরপর লিখতে হবে স্যার, স্যার লিখে কমা দিতে হবে, দিয়ে লিখতে হবে উই ডু রেসপেক্ট, we beg to state that we are the regular students of degree 3rd year in your college. যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমরা আপনার কলেজের ডিগ্রি 3য় বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা। Our final examination is knocking at the door. Our final examination is knocking at the door. এর বাংলা অর্থ হলো আমাদের চূড়ান্ত পরীক্ষা একবারেই দ্বার প্রান্তে, বাট কিন্তু আওয়ার ইংলিশ কম্পালসরি সিলেবাস ইজ নট কমপ্লিট ইয়েট, কিন্তু কিন্তু কি দেখো, কিন্তু আমাদের ইংরেজি আবশ্যিক বিষয়ের সিলেবাস এখনো শেষ হয়নি। এরপরে দেখো তোমাদেরকে কি লিখতে হবে, এরপরে তোমাদেরকে লিখতে হবে ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট ফর আস, ইংরেজি আমাদের জন্য একটা অত্যন্ত কঠিন বিষয়। মেনি স্টুডেন্টস আর ভেরি উইক ইন গ্রামার পার্টস লাইক WS কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এর বাংলা অর্থ হলো অনেক শিক্ষার্থীরা WS কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর মতো গ্রামার বা ব্যাকরণ অংশে খুবই দুর্বল। উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট উইদাউট কমপ্লিটিং দ্য সিলেবাস, সিলেবাস শেষ না করে আমাদের পক্ষে ভালো ফলাফল করা সম্ভব নয়। সো সুতরাং উই ব্যাডলি নিড সাম এক্সট্রা ক্লাসেস অন দিস সাবজেক্ট। এর বাংলা অর্থ হলো তাই এই বিষয়ে আমাদের কিছু অতিরিক্ত ক্লাস অত্যন্ত প্রয়োজন। এরপরে লিখতে হবে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ কম্পালসরি as soon as possible and oblique thereby। এর বাংলা অর্থ হলো অতএব বিনীত প্রার্থনা ও আশা করি যে আপনি অনুগ্রহপূর্বক যত দ্রুত সম্ভব ইংরেজি আবশ্যিক বিষয়ের উপর কিছু অতিরিক্ত ক্লাস আয়োজনের ব্যবস্থা করে আমাদেরকে বাধিত করবেন। এরপরে লিখতে হবে yours obediently রকিবুল ইসলাম on behalf of the student of degree 3rd year। আশা করি এটিও বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ডাব্লু কলেজ, দেখো এখানে কিন্তু কলেজের নাম উল্লেখ করে দিয়েছে। Write an application to the principal of your college requesting him to increasing e-learning facilities in your college library। এখানে দেখো e-learning facilities বৃদ্ধি করতে বলেছে কলেজ লাইব্রেরিতে, e-learning facilities বৃদ্ধির জন্য আবেদন করতে বলেছে। তো প্রথমে তারিখ দেখো, তারিখ ঠিক আছে, কার কাছে লিখতে বলেছে, দা প্রিন্সিপালের কাছে লিখে দিয়েছি দা প্রিন্সিপাল। দেখো এখানে কিন্তু কলেজের নাম উল্লেখ করা আছে, প্রশ্নের মধ্যে যদি কলেজের নাম উল্লেখ করা থাকে তখন কিন্তু আর কলেজের নাম রকিবুল 24 কলেজ বসানো যাবে না। যে কলেজটির নাম দেওয়া থাকবে সেই কলেজটির নামেই বসাতে হবে। এখানে ডাব্লু কলেজের নাম লেখা আছে তাই লিখে দিয়েছি ডাব্লু কলেজ। তো দেখো এই কলেজটি কোথায় অবস্থিত, এখানে কিন্তু কলেজের অবস্থান দেওয়া নাই তাই লিখে দিয়েছি ঢাকা। এরপরে দেখো সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং ই-লার্নিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ লাইব্রেরি। এর বাংলা অর্থ হলো কলেজ গ্রন্থাগারে অর্থাৎ লাইব্রেরিতে ই-লার্নিং সুবিধা বৃদ্ধির জন্য আবেদন। এরপরে লিখতে হবে স্যার লিখে কমা দিতে হবে। উইথ ডিউ রেসপেক্ট
we beg to state that we are the regular students of degree third year in your college. যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমরা আপনার কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষে নিয়মিত শিক্ষার্থী। Our college is very famous for its good results. ভালো ফলাফলের জন্য আমাদের কলেজ অত্যন্ত সুপরিচিত। We have a big and rich library. অর্থাৎ আমাদের একটা বড় সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। But it is a matter of sorrow that there are no paper e-learning facilities in our library. কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের গ্রন্থাগারে ই-লার্নিং যথাযথ সুবিধা নাই। In this modern age, e-learning is very important for higher study. এই আধুনিক যুগে উচ্চশিক্ষার জন্য ই-লার্নিং খুবই গুরুত্বপূর্ণ। We badly need some computers, high-speed internet, Wi-Fi, and multimedia projectors in the library. লাইব্রেরিতে আমাদের কিছু কম্পিউটার, উচ্চ গতির ইন্টারনেট, ওয়াইফাই এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর অত্যন্ত প্রয়োজন। উইদাউট দিস মডার্ন ফ্যাসিলিটিস উই আর ফিলিং বিহাইন্ড। এসব আধুনিক সুবিধা ছাড়া আমরা পিছিয়ে পড়ছি। এরপরে লিখবা উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস টু increasing e-learning facilities in our college library as soon as possible and oblique thereby. অতএব বিনীত প্রার্থনা ও আশা করি আপনি অনুগ্রহপূর্বক যত দ্রুত সম্ভব আমাদের কলেজে লাইব্রেরিতে ই-লার্নিং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে বার্ধিত করবেন। Yours obediently, Rokibul Islam, on behalf of the students of degree third year, W College. এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, ইনস্টল এ ক্যান্টিন ইন দ্য কলেজ। অর্থাৎ কলেজে একটা ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। প্রশ্নটি দেখো, অনার্স 7 2008 সালে এসেছে, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2012 এবং 18 সালে এসেছে। প্রথমে তারিখ লিখলাম, এরপরে দেখো দা প্রিন্সিপাল, কলেজের নাম লিখে দিয়েছি রকিবুল 24 কলেজ, মিরপুর 10 ঢাকা 1216। এরপরে দেখো সাবজেক্ট লিখেছি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন ইন দ্য কলেজ। এর বাংলা অর্থ হলো কলেজে একটা ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার লিখে কমা দিতে হবে। With due respect, we beg to state that we are the student of degree third year in your college. এর বাংলা অর্থ হলো যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমরা আপনার কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। Our college is very big and famous. আমাদের কলেজটি অনেক বড় সুপরিচিত। But it is a matter of sorrow that there is no canteen in our college. কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের কলেজে কোনো ক্যান্টিন নাই। We stay in the college for a long time for our classes. ক্লাসের জন্য আমাদের দীর্ঘক্ষণ কলেজে অবস্থান করতে হয়। So সুতরাং we feel very hungry and thirsty. তাই আমরা খুব ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করি। The food outside the college is very dirty and unhealthy. কলেজের বাইরের খাবার খুব অপরিষ্কার ও অস্বাস্থ্যকর। If we eat that outside food, we feel ill. আমরা বাইরের ওই খাবার খেলে অসুস্থ হয়ে পড়ি। So সুতরাং we badly need a clean and good canteen in our college campus. তাই আমাদের কলেজ ক্যাম্পাসে একটি পরিষ্কার ও ভালো ক্যান্টিন অত্যন্ত প্রয়োজন। এরপরে লিখতে হবে we therefore pray and hope that you would be kind enough to take steps to set up a canteen in our college as soon as possible. অতএব প্রার্থনা করি ও আশা করি যে আপনি অনুগ্রহপূর্বক যত দ্রুত সম্ভব আমাদের কলেজে একটি ক্যান্টিন স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন।
এরপরে লিখতে হবে ইয়োর্স অবিডিয়েন্টলি রকিবুল ইসলাম অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ডিগ্রি থার্ড ইয়ার। তো দেখো এটি হলো তোমাদের টপ 5 এর 5 নম্বর, এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরাও এটি দ্রুত মুখস্থ করে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারের জন্য যতগুলো সাবজেক্ট আছে দেখো সবগুলো সাবজেক্টের কিন্তু আমি সাজেশন, শর্টকাট সাজেশন তৈরি করেছি। তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো এই সাবজেক্টগুলো একদম সহজ ভাষায় কিন্তু আমি তৈরি করেছি। তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সাজেশনগুলো দেখতে পাচ্ছ, এগুলোর পিডিএফ বের করে বিক্রি করি। একদম সহজ ভাষায় ভাষাগুলো দেওয়া আছে, দেখো ক বিভাগের উত্তর সহকারে পাবা, একদম শুদ্ধ উত্তর, এখানে কোনো উত্তর তোমরা ভুল পাবা না। এরপরে দেখো খ বিভাগের জন্য টপ 15 প্রশ্ন দেওয়া আছে, কিছু প্রশ্নের মধ্যে দেখো দিয়ে দেওয়া আছে যে আসবেই, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কমন আসবে এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। তাই তোমরা যারা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছে তারা দ্রুত রকিবুল 24 পাবলিকেশনের এই পিডিএফ শর্টকাট সাজেশনগুলো ক্রয় করে নাও। যারা ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এসএমএস করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস বই, ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওর এ প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।